নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আজকে প্রচণ্ড গরম। আজকে গরমের থেকে ভিডিওটা শুরু করছি। কাজ করতে করতে একটা কথা মাথায় এলো যে চলুন আপনাদের সঙ্গে একটু একটা জিনিস শেয়ার করব। তো আজকে আমাদের হচ্ছে বন্ধুদের সবাই মিলে আমরা যাচ্ছি সিনেমা দেখতে, আর তার সঙ্গে এখন আপনাদের জন্য একটা সুন্দর জিনিস আছে। চলুন ছাদে নিয়ে যাই। যেই কারণে আপনাদের ছাদে নিয়ে আসা, আপনারা তো জানেন আমাদের কম বেশি ছোটোখাটো অনেক গাছই রয়েছে এই ছাদ বাগানে। তো আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। তো এইবারের নতুন চমক হচ্ছে এই যে কুমড়ো গাছটা দেখছেন, এটা অনেক দিন ধরেই কুমড়ো ফুল হয়েছিল, কিন্তু এইবারে আমরা হঠাৎ করে দেখলাম যে আমাদের গাছে একটা পুচকো কুমড়ো হয়েছে, আর দেখতেও কি সুন্দর কিউট লাগছে। তো যথারীতি আমরা বেশ খুশি আমাদের বাড়ির সবাই যে এই প্রথম কুমড়ো ফুল থেকে কুমড়ো হলো। তো চলুন, এখন সময় করি বলছে 12:30 মতন বাজে, আমরা চলে এসেছি দিম্মা বাড়িতে গরমের ছুটি কাটাতে। তো যথারীতি দুষ্টু এসেই নাচ গানা শুরু করে দিয়েছে, কারণ আজকে আমি যাব আমাদের গ্রুপের সবার সাথে সিনেমা দেখতে এবং একটু মজা করতে। তো তার জন্য দুষ্টু মিষ্টিকে নেব না, দুষ্টু মিষ্টি দিমার কাছেই থাকবে। তো দুষ্টুকে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন দুষ্টু কতটা আনন্দ করছে। দিমা বাড়ি ওই যে বলে না, মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই, ওই হচ্ছে দুষ্টুর অবস্থা। তো দুষ্টু দেখুন, দুষ্টুর দুটো পুতুলকে বসিয়ে রেখেছে, আর এখানে টিভিতে গান চলছে আর দুষ্টু নাচ করছে। এটাই বাড়িতে করতে পারে না, বাড়ির পরিবেশ থাকে একরকম, আর দিমা বাড়িতে আসলে সম্পূর্ণ অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যায়। সেখানে দুষ্টুকে না বকা যায়, না মারা যায়, না দুষ্টু ঠিক মতন খাবার দাবার খায়, আনন্দের ঠেলায় সব কিছুই ভুলে যায়। তো যথারীতি নাচ দেখেই বুঝতে পারছেন দুষ্টু কতটা খুশি আর কতটা আনন্দ। আমরা সবাই ছিলাম পাশের ঘরে, হঠাৎ করে ঘরে ঢুকে দেখি দুষ্টু দেখুন ভূত সেজে মিষ্টিকে ভয় দেখাচ্ছে। আর দুষ্টু মিষ্টির খেলাটা খুব ভালো লাগে দেখতে, কারণ ওরা খুব সুন্দরভাবে খেলে দুই বোনে। তো দুষ্টুকে দেখে বুঝতেই পাচ্ছেন দুষ্টুর দুষ্টামিটা কতটা বেড়ে গেছে। মাঝখানে দুষ্টুর একটু শরীর খারাপ হয়েছিল, তাই দুষ্টু প্রায় 1 মাসের মতন দুষ্টুকে নিয়ে আমি একটু ব্যস্তই ছিলাম, তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। আর দুষ্টু মিষ্টির ব্লগও আমি রোজ আনতে পারছি না, কারণ দুষ্টু মিষ্টিকে নিয়ে আমার দুজনকে নিয়ে নাজের হাল। আর দুষ্টু মিষ্টি ব্লগ আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুষ্টুকে দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে দুষ্টু যতই যাই হয়ে যাক, দুষ্টুর দুষ্টামিটা কখনোই থামাবে না, দুষ্টু দুষ্টামিটা করতেই থাকবে। তবে চলুন, এখন সময় করি বলতে বিকাল 4:30 পৌনে 5টার মতন বাজে। আমরা এখন সবাই মিলে চলে এসেছি লেক মলে, আর আজকে আমরা লেক মলেই সিনেমা দেখব। আপনারা তো এর আগে গ্রুপের মধ্যে দেখেছেনই, এদের সবাইকেই চেনেন, আমাদের পাড়ার সব গ্রুপ। তো আমরা সবাই মিলে একটু নিজেদের জন্য সময় বার করতে, আমরা নিজেরা একটু সময় কাটাবো বলে এসেছি আজকে সিনেমা দেখতে। তো মাঝের মধ্যেই আমরা ঘুরতে যাই, কোথাও সিনেমা দেখতে যাই, কোথাও চায় কফি এগুলো খেতে যাই। আর নিজেদের জন্য ব্যস্ত জীবন থেকে একটু সময় বার করে নিজেদের জন্য একটু সময় বেছে নিতে আমরা সবাই মিলে চলে এসেছি আজকে সিনেমা দেখতে। সিনেমা কি দেখব সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সময় কিভাবে কাটাচ্ছি আমরা একে অপরের সাথে, আর কতটা মজা করছি সেটাই হচ্ছে আসলে ইম্পর্টেন্ট। তো এখানে আমরা সবাই মিলে চলে এসেছি, আর কিছু কিছু মানে যাদের বাচ্চা রাখতে অসুবিধা তারা বাচ্চা নিয়েও চলে এসছে, কিন্তু দুষ্টু মিষ্টিকে আমি কোথাও নিয়ে যাই না, দুষ্টু মিষ্টি দিমার কাছেই থাকাটা বেশি। তো যথারীতি আমরা এখন চলে এসেছি সিনেমা হলের সামনে, আর এই আইনক্সটা এতটাই ভেতরে যে আমরা প্রথমে গুলিয়ে গেছিলাম কোন দিক দিয়ে ঢুকতে হয়, কারণ ইউজুয়ালি আমরা লেক মলে সিনেমা দেখতে আসি না, মানে আসা হয় না। তো এই হচ্ছে সিনেমা হলের ভেতরে অ্যাম্বিয়েন্সটা, আর আমরা সিনেমা হলে যাচ্ছি। এখানে ই টিকিটের মাধ্যমে তো
সিনেমা দেখা হয় আপনারা সবাই জানেন কম বেশি। তো এখানে যার কাছে টিকিট আছে সে টিকিটটা বার করছে, আর আমরা এখানে সিনেমা দেখার জন্য ওয়েট করছি। আমাদের এখানে বড় ছোট সবাই হচ্ছে আমরা একই সঙ্গে একই সাথে সবার সঙ্গী। তো চলুন আমরা সিনেমা দেখছি। এই সিনেমাটা হচ্ছে ফেরা, ঋত্বিক চক্রবর্তী আছে। আর আমরা মোটামুটি হল ফাঁকাতেই বেশি ভালো লাগে। তো আমরা এখানে এসেছি এই সিনেমাটা দেখতে। তো মাঝের মধ্যেই আমরা সিনেমা দেখতে আসি আর বেশ ভালো লাগে আমাদের সিনেমা দেখতে। তো এইটা হচ্ছে হাফ টাইম চলছে, মানে ইন্টারভেল। তো আমরা এখানে বোর হচ্ছিলাম। তো যথারীতি সিনেমাটা শেষ হতে এখনও 45 মিনিট সময় আছে। আমরা একটু আগে বেরিয়ে গিয়ে আমরা আজকে কেনাকাটি করব। একটু সিনেমা হল থেকে বেরিয়ে একটা এক্সিবিশন আছে, এক্সিবিশনে ক্যামেরা বা ফোন কিছুই অ্যালাউ ছিল না বলে আমরা ফটো ভিডিও কিছুই তুলতে পারিনি। তো সেখান থেকে কিছু কেনাকাটি করে আমরা এখন বেরিয়ে পড়েছি। ওই বিকাল 7:30 পৌনে 8টার মতন বাজে। আমরা চলে এসেছি এখন একটু কিছু খাওয়া দাওয়া করতে, কারণ সময় কাটানোর সাথে সাথে খাওয়া দাওয়াটাও ইম্পর্টেন্ট। এখানে সব বাচ্চারাও রয়েছে আর আমরা সবাই মিলে চলে এসেছি লেক মলের পেছনের দিকটা, যেখানে সুন্দর সুন্দর খাবারের দোকানগুলো ছিল, কিন্তু এখন সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের আজকে মুভি ডেট শেষ হলো। বলো কেমন হয়েছে মুভিটা? তারপর আমরা শপিংও করেছি, কানের দুল কিনেছি, আরও অনেক কিছু জুয়েলারি শপিং করেছি, সেটা আপনাদের সঙ্গে পরে গিয়ে শেয়ার করব। আজকের মোটামুটি ইভিনিংটা খুবই ভালো গেল, তাই না বলো মুক্তা কাকি? এই যে আমাদের পেছনের লোকেরা সব আসছে আর আমরা দুজন আগে যাচ্ছি। এই যে ভোজ আড্ডা। আমরা তারপরে বেরিয়েই ঘটি গরম খেলাম, তারপরে রোলও খেয়েছি, কিন্তু রোলের ক্লিপসটা তোলা হয়নি কারণ উবের চলে এসেছিলো। তো তাড়াহুড়া করে উবেরে ওঠার জন্য রোলটাকে হাতে নিয়ে উঠে গেছি। তবে চলুন, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন ছিল দেবলীনার ম্যারেজ অ্যানিভার্সারি, আর দেবলীনা আমাদের সবাইকেই নিমন্ত্রণ করেছিল, আমার একমাত্র প্রিয় বান্ধবী। তার অ্যানিভার্সারিতে এই ভিডিওটা তার জন্যই তোলা হয়েছিল। তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি। তো দেখতে কি সুন্দর লাগছে দেখুন, দুজনকেই খুব সুন্দর লাগছে, দেবলীনা আর দাদা। ওদের অ্যানিভার্সারিতে আমরা আসতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে। তো আমার বর আসছে, তো সেটা মিষ্টি দুষ্টুর বাবাও আসছে, খানিকক্ষণ দোকান করে তারপরে বাড়িতে গিয়ে চেঞ্জ করে তারপরে আসবে, কারণ এটা আমাদের বাড়ির কাছাকাছি সবার পরিচিত একটা রেস্টুরেন্ট। আপনারা অনেক ব্লগ ভিডিওতেও দেখেছেন এই রেস্টুরেন্টটা, আপনারা সবাই জানেন যারা কাছাকাছি থাকেন এটা কোন রেস্টুরেন্টের কথা আমরা বলছি। আর যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোন রেস্টুরেন্টে। আমার বাবা আসেনি, আমার বাবা গেছে গিয়ে ডিউটিতে। আর এই হচ্ছে দেবলীনার মা, কাকিমা, আমার মা, তারপর দেবলীনার ভাসুর, সবাই গেট টুগেদারটা আমরা ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবাই মিলেই করলাম। তো বেশ ভালো লাগলো। দেবলীনা গিফটটা পেয়েও দেবলীনার মুখে হাসিটা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা খুশি সে। তো যথারীতি আমরা এখানে খুব মজা আনন্দে আজকের সন্ধ্যাটা কাটালাম। আর ওর বাবাও চলে এসছে। তো দুষ্টু মিষ্টি সবাইকে নিয়ে আমরা এখানে খাওয়ার টেবিলে খেতে বসেছি। খাওয়ারের এলাহি আয়োজন ছিল, বিভিন্ন পদ ছিল, যেটা আমাদের সবারই ফেভারিট। মাল্টি কুইজিন থেকে শুরু করে চাইনিজ সমস্তটাই ছিল আজকের মেনুতে। আর সবার পছন্দের তো আছেই বিরিয়ানি, তো বিরিয়ানিও ছিল। আর সেই সমস্ত কিছু মোগলাই আর তান্দুরির ওপরেই ছিল। বেশ সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে আজকের ডিশটা, আর মেনুগুলো খুবই ভালো হয়েছে। তো আমরা এখানে ভরপুর খাওয়া দাওয়া করে এখন যাওয়া হচ্ছে বাড়ির পালা, বাড়ির উদ্দেশ্যে যাওয়া। তো দেবলীন আমরা যেহেতু দিমাবাড়িতে রয়েছি, গরমের ছুটি কাটাচ্ছি, তাই এর মধ্যে থেকে আমরা দিমাবাড়ি চলে যাব এখন। তো দিমা দাদা সবাই রয়েছে দিমাবাড়িতে। তো রেস্টুরেন্ট মোটামুটি ফাঁকা হয়ে গেছে, কিন্তু আমরা এখানে ফটো ভিডিও শ্যুট করতে থামেনি। দুষ্টুকে দেখে আপনারা বুঝতেই পারছেন দুষ্টুর চীনা প্লেস এটা, আর দুষ্টু কতটা মজা করতে ভালোবাসে। আর দিমা দাদা কেউ তো আসতে পারেনি, দাদা আসতে পারেনি, দিমা এসছে, সায়ন এসছে, ওরা গাড়িতে করে চলে যাবে, আমি আর মিষ্টির বাবা যাব স্কুটিতে করে। তো এখন সময় ঘড়ি বলছে 11:30 পৌনে 12টার মতন বাজে। রেস্টুরেন্ট এখন আমাদের জন্যই অপেক্ষা করছিল, বন্ধ করার পালা। আমরা যথারীতি লজ্জার খাতিরে বেরিয়ে পড়েছি এবং বাইরে বেরিয়ে ফটো ভিডিও শ্যুট করছি। তো বেশ ভালো মজা আনন্দে কাটলো আজকের সন্ধ্যাটা, খুবই ভালো লাগছে। আর ওর তো আর আজকে যেহেতু ও সেলিব্রিটি, তাই ওর ফটোটা তুলছিলাম। ও বলছে আমার আর এনার্জি নেই, আমার এনার্জি লস হয়ে গেছে। তো যথারীতি এখন সব ভিডিও ফটো শ্যুট করা হচ্ছে।
মারা চলে গেছে গাড়িতে করে, আমরা যাচ্ছি এখন বাইকে করে। তো আমাদের পেছনে দেবলীনা যাচ্ছে আর আমি আর মিষ্টির বাবা যাচ্ছি বাইকে করে। একটু সময় কাটালাম নিজেদের সঙ্গে। তো ওদেরকে বাড়ির পথে রেখে আমরা এখন যাচ্ছি দিমাবাড়ির উদ্দেশ্যে। তো এই হচ্ছে দিমাবাড়ির ফাঁকা ফাঁকা রাস্তা, খুবই ভালো লাগছে। অনেক দিন পরে বাইকে দুজনে একসঙ্গে চড়তেও বেশ ভালো লাগে। তো এখানে আমরা মোটামুটি দিমাবাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এসে কি দেখছি, দিমাবাড়ির সামনে দিমা, সায়ন আর দুই ভাগ্নি মিলে চলছে ফটোশ্যুট। দিমা বলছে যে ও কিছুতেই বাড়ি আসবে না, ও এখন পাটুলি বেড়াতে যাবে, তো তার জন্য এই ফটোশ্যুটগুলো করছে। তো এই দেখুন। হ্যালো সবাইকে, আজকে আমাদের গরমের ছুটি শেষ, কালকে থেকে স্কুল ওপেন হচ্ছে। আমরা আজকে বাড়ি চলে যাব। দিমাবাড়িতে বেশ অনেকটা দিন কাটিয়েছি, প্রায় 2 সপ্তাহের মতন। ভীষণ মজা আনন্দে কেটেছে দিনগুলো। এই যে দুষ্টুকে দেখে বুঝতেই পারছো সবাই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, তার জন্যই আজকে এই ভিডিওটা করা। তো চলো আজকে একটা ভালো জিনিস দেখাই তোমাদের। এই যে হচ্ছে আমার মা হচ্ছে বানাচ্ছে। মা কি বানাচ্ছ দেখাও। একটা ইভেলাই ক্রসার বানাচ্ছে। আর দুষ্টুর হাতে দেখুন সব চাবির রিং, মা এগুলো বানাচ্ছে। এই যে আমাদের সম্ভার, সারা খাট জুড়ে নিয়ে বসেছি। এইগুলো হচ্ছে ইভেলাই চাবির রিং। অনেকটা আমাদের এক্সিবিশন আছে সামনে, সেগুলোতে যাব, তার জন্য আমরা এইগুলো বানাচ্ছি। আর এখানে আমি ডিসপ্যাচ অর্ডারগুলোকে প্যাক করছি। এই যে আমাদের ডিসপ্যাচগুলোকে প্যাক করছি। এই যে ক্লিপ আছে, তারপরে ক্রুশের যে ব্যাগগুলো হয়, এয়ারপড ব্যাগ বলো বা যাই ব্যাগ বলো সেগুলো। আচ্ছা, ক্রাঞ্চি আছে, এগুলো খুব সুন্দর। এগুলো নতুন নতুন আমাদের পেজে গেলেই তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে মোবাইল কাভার। এই মোবাইল কাভারগুলো রয়েছে, অনেক কটা আইটেম রয়েছে মোবাইল কাভারের, অনেকগুলো রয়েছে। এই ক্লিপের সেট রয়েছে। আর রয়েছে হচ্ছে এই সুন্দর সুন্দর ক্রাঞ্চিগুলো, দেখছো? এইগুলোর জন্যই ভিডিওটা করলাম। আর এই হচ্ছে আমাদের ডিসপ্যাচ, সব হচ্ছে ডিসপ্যাচের সব জিনিসগুলো রেডি করছি আমরা এক এক করে। আর এই যে এখানে অনেক ধরনের ক্রাঞ্চি আছে, আমি পেজটা ট্যাগ করে দেব, তোমরা সবাই পেজে গিয়ে ভিজিট করলে পরে দেখতে পারবে। আমাদের নতুন নতুন কালেকশন সব এখানেই অ্যাভেলেবেল আছে। আর এখানে সুন্দর সুন্দর সমস্ত কিছু টাই, যেগুলো এখন ট্রেন্ডিং চলছে, ইনস্টাগ্রাম ভাইরাল যেগুলো জিনিসগুলো, সেগুলোই আর কি এখানে রয়েছে। আমাদের সামনেই এক্সিবিশন আছে, সেখানে আমরা যাব। তো সেখানে গিয়েও আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা যদি পার্সোনালি কাস্টমাইজ কোনো অর্ডার দিতে চান তারা দিতে পারেন। আর এই হচ্ছে আমাদের অর্ডার ডিটেলস। এই যে দুষ্টু মিষ্টি, হাই বলো। আজকে আমাদের ছুটির শেষ দিন, অঙ্কিতাও চলে এসছে। আর এখানে মা নেশাগ্রস্ত জিনিসগুলো বানিয়ে চলছে। এই হচ্ছে আমার ভাই। আমরা এখন সবাই মিলে হাতে হাতে সব ডিসপ্যাচগুলোকে রেডি করছি। এখন সেই মুহূর্ত, যেই মুহূর্ত থেকে আমাদের এখন বাড়ি যেতে হবে। মিষ্টির বাবা চলে এসছে দুষ্টু মিষ্টিকে নিতে। আর আজকেই দাদা ঢুকলো ডিউটি কমপ্লিট করে। তো আমাদের গরমের ছুটি শেষ, এখন আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে। খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে। কষ্ট লাগলেও কিছু করার নেই, এটাই নিয়ম, বাড়ি তো যেতেই হবে। তো দুষ্টু মিষ্টির বাবা চলে এসছে। মিষ্টি শুয়ে রয়েছে আর দুষ্টু এখানে দোলদোল করছে। তো আজকে আমাদের সময়ঘড়ি বলছে 10:30 পৌনে 11টার মতন বাজে। আজকে একটা আনাদার ডে। আমরা বেশ সুন্দর করে কাটালাম দিমাবাড়িতে গরমের ছুটির কিছু মুহূর্ত। এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে গিয়ে আজকে ব্লগগুলো কেমন হচ্ছে আপনাদের সঙ্গে প্রতিদিনের ব্লগ শেয়ার করব। আর এই যে দিমা আর আমি একটু কিছু মজা করছিলাম, কারণ বিয়ের সময় অনেক ভিডিও থাকে যে বিয়ের সময় সেগুলো তুলে ওঠা সম্ভব হয়নি। তো সেটাই আর কি রিক্রিয়েট করার জন্য আমরা এই ভিডিওটা করছিলাম। বেশ ভালোই লাগছিল। এটা একটা মজার ভিডিও, এখানে কোনো কিছু নেই। তো এই যে দুষ্টুকে দেখুন, দুষ্টু কতটা এনজয় করছে আর দুষ্টু আমাদের দিকে হাসছে। তো যথারীতি কান্না তো করছিলামই না, বরঞ্চ হাসতে হাসতে যাচ্ছিলাম। কারণ হামেশাই আমরা দিমাবাড়ি আসি, যখনই আমরা ফাঁক পাই দুষ্টুকে নিয়ে আমাদের আসতেই হয়। কারণ দুষ্টুর ঘোরার একটাই ঠিকানা, সেটা হচ্ছে দিমাবাড়ি। যখন দুষ্টু কোথাও যেতে পারে না তখন বলে যে দিমাবাড়ি যাওয়ার জন্য। তো এখানে সায়নে চলে এসছে আমাদের আগাতে। তো এখন সময়ঘড়ি বলছে 11:30 মতন বাজে। আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ কালকে থেকে দুষ্টুর স্কুল খুলছে, মিষ্টিরও স্কুল খুলছে। তো দুজনকে নিয়ে আবার সেই ছুটোছুটি ব্যস্ত জীবন। তো এখানে আমরা সেটাই যাচ্ছি।
টাটা মা, টাটা টাটা। ধরলাম বাড়ির পথ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।